এবার প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। যে কোনো সংকটে যেখানে মূল্যবান এই ধাতুর দাম বাড়ে, এবার সেখানে উল্টো পথে হেঁটেছে প্রচলিত ধারা। ইরান যুদ্ধ ও তীব্র জ্বালানি সংকটেও ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখা ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পতন হয়েছে স্বর্ণের দামে। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। যে কোনো বৈশ্বিক সংকটেই বাড়ে স্বর্ণের চাহিদা। নিরাপদ হওয়ায় অনেকেই বিনিয়োগ করেন মূল্যবান এ ধাতুতে, যার ফলে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকে ধাতুটির দাম। তবে এবার বিপরীত ঘটনা ঘটেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সৃষ্ট সংকটে। প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে বেশ কয়েক মাস ধরে কমেছে স্বর্ণের দাম। তথ্য বলছে, বছরের শুরুতে ২৯ জানুয়ারি আউন্স প্রতি স্বর্ণের দাম ওঠে সর্বকালের সর্বোচ্চে, যা ছাড়ায় $৫,৩০০ ঘর। কিন্তু গেল ৪.৫ মাসের ব্যবধানে ২৩% কমে আউন্স প্রতি $১,১০০ দাম হারায় মূল্যবান ধাতুটি, যার মূল কারণ বৈশ্বিক মূল্যস্ফীতির সম্ভাবনা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৪.২%, যা ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শক্তিশালী অবস্থানে রয়েছে দেশটির শ্রমবাজারও, ফলে শীঘ্রই সুদের হার কমাবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, যার ফলে শক্তিশালী অবস্থানে রয়েছে ডলারও। অন্যদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটলে দরপতন হয় বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম ডলারের। এতে বিনিয়োগ প্রত্যাশায় দাম বাড়ে স্বর্ণের। তবে এবার ইরান যুদ্ধের ইতিবাচক প্রভাব পড়েছে ডলারে। মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থানের বিপরীতে বিশ্ববাজারে পতন ঘটেছে স্বর্ণের দামে। এদিকে ইরান যুদ্ধের প্রথম ধাক্কা আসে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাড়তে থাকে তেল গ্যাসের দাম, যার প্রভাবে বিশ্বব্যাপী দেখা দেয় মূল্যস্ফীতি। আর তার নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে বাধ্য হয় বহু দেশ। স্বর্ণ এমন এক সম্পদ যা নিজ থেকে সুদ কিংবা লভ্যাংশ দেয় না। বাজার মূল্য বাড়লেই কেবল লাভ আসে স্বর্ণ থেকে। বিশ্লেষকদের মতে সুদহার এবং স্বর্ণ সাধারণত বিপরীত অবস্থানে থাকে। সুদহার বেশি হলে ডলার ভিত্তিক সম্পদে আগ্রহী হন বিনিয়োগকারীরা, যাতে কমে যায় স্বর্ণের চাহিদা। এতেই কমতে থাকে দাম। বাজার বিশ্লেষণে দেখা যায় আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। নুসরাত মৌমি, ৭১।